জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। পোস্টের 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? নিজের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি ডাক্তার শফিকুর রহমানের। নারীদের নিরাপত্তা মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের মাঠে প্রচার যুদ্ধের উত্তাপ। কেন্দ্র পাহাড়ের আহ্বান বিএনপির। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে চায় জামাত। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দুশ্চিন্তা এনসিপি। কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠন করছে জামাত। ইসিতে অভিযোগ বিএনপির। জনসমর্থন দেখে ভীত হয়ে আজগুবি নালিশ, দাবি 11 দলীয় ঐক্যের। এবং ইইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। ইউরোচ্যামের চেয়ারপারসনকে প্রধান উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন ট্যারিফ চুক্তি 9 ফেব্রুয়ারি। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদল নেতাদের। এদিকে পোস্ট দেওয়ার 12 ঘন্টা পর জিডি করায় এই হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে জামাত বলছে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরাই অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছে আপত্তিকর পোস্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। 71-এর মতো 24-এর নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা। আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে।
এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ। প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামাত আমির বলেছেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা আর মর্যাদা রক্ষা করা হবে। পরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15-তে 3টি পথসভায় অংশ নিয়ে জামাত আমির বলেছেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে একটি পক্ষ। নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা সফর করছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব। জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামাত আমির অভিযোগ করেন, দাড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে বিভিন্ন স্থানে নারীদের ওপর হাত তোলা হচ্ছে। কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না। ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। জামালপুর থেকে ফিরে সন্ধ্যায় নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে 3টি পথসভা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে বেসামাল হয়ে পড়েছে একটি দল। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা, ওখানে হামলা। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। রিজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, ম্যানুভারিং যারা করেছে তাদেরকে ম্যানুভারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। জামাত আমির আরো বলেন, 5টি ছাত্র সংসদ নির্বাচনের মতোই 12 ফেব্রুয়ারি রায় দেবে জনগণ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ভোটের লড়াই। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা।
এবার নির্বাচনকেও বানচাল করতে পারবে না উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1-এ প্রচারণা চালান আরেক হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি আমিনুল ও ইশরাকের। আর নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা আব্বাসের। এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা। নারী সমাজের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সংকল্পবদ্ধ রয়েছে। সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। মিরপুর 13 নম্বরে জনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং রংপুর 3 আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে আমি মনে করি। একদিকে প্রশাসনে পতিত স্বৈরাচারের কিছু লোক আছে, প্লাস বর্তমান একটি বিশেষ দলের প্রতি কিছু লোক সমর্থন করছে। পঞ্চগড় 1 আসনের প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6-এ শাপলাকুলের প্রচারণা শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছু বলে না। জুলাই বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরও থাকছে। রমজান সামনে রেখে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির পায়তারা। খালাস না করে ছোট ছোট জাহাজে জিনিসপত্র মজুতের অভিযোগ। 13টি নৌযানকে জরিমানা, তদারকিতে টাস্কফোর্স। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। 22 বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলে মানে উচ্ছ্বাসিত, আনন্দিত তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত খালিশপুরকে, মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় 7 জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং খুলনা অঞ্চল সফরের পর বুধবার বরিশাল যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাত 11টার সময় সঙ্গী থাকুন। ইউরোপীয় ইউনিয়নকে মুক্ত বাণিজ্য চুক্তি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দ্রুতই আলোচনার শুরুর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউরো চ্যাম চেয়ারপারসন। এ সময় ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিতে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবারও রমজান সামনে রেখে সক্রিয় মজুতদাররা খাদ্যপণ্য খালাস না করে ছোট ছোট জাহাজে মজুত করছে বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠান। এমন অভিযোগ ওঠার পর জাহাজ পরিদর্শনে মাঠে নেমেছে টাস্কফোর্স। এরই মধ্যে 13টি লাইটারের জাহাজকে জরিমানা করার কথাও জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এবারও রমজান সামনে রেখে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা কাটছে না। এরই মধ্যে অভিযোগ উঠেছে গভীর সমুদ্র থেকে আনা খাদ্যপণ্য খালাস না করে লাইটার জাহাজে আটকে রেখে বাজার অস্থির করার চেষ্টা করছে 6টি বড় আমদানিকারক প্রতিষ্ঠান। সংকট সমাধানে আমদানিকারক ও ভেসেল মালিকদের সঙ্গে গেল মাসে 2 দফা বৈঠক করেছে নৌ পরিবহন অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক জানান, বন্দরের সক্ষমতা না থাকায় পণ্য খালাসে দেরি করছেন এজেন্টরা। ঘাট না পেলে তো কিভাবে আনলোড করবে? তারা প্রথমে নৌকায় আনলোড করছে, ছোট নৌকা আবার ঘাটে যাচ্ছে, অত বোনাফাইড ঘাট না, ওইসব ঘাটে গিয়ে তখন তারা মাথায় করে আনলোড করতে, তো সময় বেশি লাগছে। তো এখানে যদি স্বয়ংক্রিয় কোনো গ্র্যাব অথবা ক্রেন ব্যবহার করা হয় তাহলে এটা 3 দিনে খালাস করা সম্ভব। আরও জানান, নির্ধারিত সময়ে পণ্য খালাস না করায় 13টি লাইটারের জাহাজকে 1.25 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব নৌযানে নিবন্ধন স্থগিত করা হবে বলেও জানান তিনি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। নৌ পরিবহন অধিদপ্তর জানায়, পণ্য মজুত ঠেকাতে জাহাজ পরিদর্শনে কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কাজ করছে 3টি টাস্কফোর্স। 20টা 30টা করে জাহাজ গুদাম করে রাখছে এরকম। জানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে নারী হত্যার ঘটনায় ছাত্রদল নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়। পরে সমাবেশে শিবির সভাপতি সিবগাতুল্লাহ অভিযোগ করেন, আবার হত্যা ও নারী নির্যাতনের রাজনীতি শুরু করেছে একটি দল। নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজ সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে জনগণ। একই সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, নারীদের ওপর হামলা চালিয়ে টিকতে পারেনি ছাত্রলীগ, বর্তমানের মাফিয়াতন্ত্র টিকবে না। দুই দফা রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রুবেল আহমেদ। রোববার দায় স্বীকার করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।